বাংলাদেশের রাস্তায় গুলিস্তানের মোড়ে মুসলিম কাফেলার দৌড় দেখা যায়। স্লোগান, ব্যানারে উত্তাল জনসমুদ্র যেন ধর্মীয় আবেগের বিস্ফোরণ ঘটায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই আবেগ কতটা টেকে? এই কাফেলার দৌড় কি শুধু শহরের মোড়ে সীমাবদ্ধ, নাকি আসল সংগ্রামের ময়দানে পৌঁছে যেতে পারে? কারণ বিশ্ব মুসলিমের কাফেলা দাঁড়িয়ে আছে এক ভিন্ন বাস্তবতায়। গাজায়, ফিলিস্তিনে, যেখানে প্রতিদিন বোমা পড়ে, যেখানে মায়ের বুক খালি হয়, শিশুর রক্ত ঝরে, এই কাফেলার দৌড় থেমে নেই, তাদের সংগ্রাম জীবন্ত। গাজার শিশুরা যখন খাবারের অভাবে মৃত্যুর প্রহর গুনছে, নারী, শিশু, বৃদ্ধ কেউই যখন রেহাই পাচ্ছে না গণহত্যাকারী ইসরায়েলের নিশানা থেকে, তখনও পাষণ্ডের মতো নিশ্চুপ ভূমিকা পালন করছিল ইসলামের রক্ষক দাবি করা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো। ঠিক যেন একই পথে হাঁটছে দক্ষিণ এশিয়ার এক ছোট্ট দেশ বাংলাদেশ। সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকা সত্ত্বেও এই কাফেলা শুধু গুলিস্তানের মিছিলে সীমাবদ্ধ হয়ে পড়ে। তাদের থাকে আবেগের ঝড় আর স্লোগান শহরের মোড়ে মোড়ে। কিন্তু খুব কম মানুষই এই আবেগকে রূপান্তরিত করতে পারে প্রকৃত কর্মে। প্রশ্ন হলো, বাংলাদেশের মুসলমানরা কি শুধু আবেগের কাফেলা হবে? দায়িত্ব মানে মিছিলের গণ্ডি পেরিয়ে কাজে প্রমাণ করা যে তারা সত্যি উম্মার অংশ। বিশ্বে মুসলিম কাফেলা এখন দুই ভাগে বিভক্ত। একদিকে আবেগের ঝড়, অন্যদিকে বেঁচে থাকার জন্য মৃত্যুকে বরণ করার অঙ্গীকার। তাদের কাফেলা শুধু স্লোগানে নয়, তাদের কাফেলা হলো রক্তের অঙ্গীকার, শহীদদের উত্তরাধিকার। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।